বাংলার উপরে তৈরি হওয়া নিম্নচাপ যত সময় যাচ্ছে ততই কিন্তু আনপ্রেডিক্টেবল হয়ে পড়ছে। এর সম্ভাব্য গতিবিধি নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই পূর্বাভাসে এই ধোঁয়াশাকেই কিছুটা কাটানোর চেষ্টা করব। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। প্রিয় দর্শক, আজ হলো আগস্টের 19 তারিখ, সোমবার, সাল 2024। বর্তমানে এই নিম্নচাপটি কোথায় অবস্থান করছে, আগামী কয়েকটা দিনে কোন কোন এলাকাতে এর কতটা প্রভাব পড়তে চলেছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কোথায় কতটা বৃষ্টি হতে পারে, এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো। তবে যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেননি, ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব, আর যারা ফেসবুকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতেও আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে আজ সোমবার সকালের দিকে নিম্নচাপের অবস্থান কিন্তু আবার বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন মধ্যাঞ্চলের উপরে রয়েছে। ঠিক কোন জায়গাতে? ভারতীয় সময় ঘড়িতে এখন সবেমাত্র সকাল 9:30 পেরিয়েছে। এই সময় বাংলাদেশের বরিশাল ডিভিশনের যে বরিশাল সদর শহর রয়েছে, ঠিক তার উত্তর দিকে এখানে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে। এর আগে গতকাল রাতে আপনাদেরকে লাইভেও যেটা বলেছিলাম যে উত্তর 24 পরগনা জেলা এবং সংলগ্ন নদিয়া জেলার দক্ষিণ ভাগ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ বর্ডার রিজিয়নটা, এখানে কিন্তু অবস্থান করছিল। তারপর যত সময় গিয়েছে এই নিম্নচাপ কিন্তু খানিকটা পূর্ব এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ বরিশাল সদর শহরের আশেপাশে অবস্থান করছে। আগামী সময়ে এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে উত্তর এবং খানিকটা উত্তর পূর্ব দিকে এগোবে, তারপর ধীরে ধীরে উত্তর হয়ে উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপ রাজধানী ঢাকা, বাংলাদেশের এই এলাকাটার আশেপাশের কোনো একটা জায়গা হয়ে ধীরে ধীরে ময়মনসিংহ ডিভিশনের মোটামুটি পশ্চিম প্রান্তের এলাকাগুলো হয়ে রংপুর ডিভিশনের একেবারে দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে এবং রাজশাহী ডিভিশনের বগুড়া এবং সংলগ্ন এলাকা, এখানে কিন্তু পৌঁছে যেতে পারে। মোটামুটি এই এলাকাটাতে 24 ঘন্টা পরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে এলাকাগুলোর উপর দিয়ে নিম্নচাপটি যাবে সেই এলাকাটার মোটামুটি ডান দিকের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা, বাম দিকের এলাকাগুলোতে কম হওয়ার সম্ভাবনা। তার কারণ হলো, আমরা যখন উত্তর গোলার্ধে নিম্নচাপের যখন কোনো ল্যান্ডফল হয়, তো এখানে আমরা এটাকে ল্যান্ডফল হিসেবে ধরে নিচ্ছি যেহেতু স্থলভাগের উপরে রয়েছে। তখন কি হচ্ছে, যখন এটা রোটেট করতে থাকছে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার বেশিরভাগ অংশ কিন্তু এই নিম্নচাপটির ডান দিকের এলাকাগুলোকে প্রভাবিত করছে। সেক্ষেত্রে ভারতের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন, সিলেট ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, ঢাকা ডিভিশন, বরিশাল ডিভিশন এবং কিছুটা খুলনা ডিভিশন, এই এলাকাটা কিন্তু প্রবল বৃষ্টি পেতে চলেছে। আগামী 48 ঘন্টায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। যেমন এখন কিন্তু অলরেডি এর এফেক্ট চলছে বাংলাদেশের বরিশাল ডিভিশনের সব এলাকাতে, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে, অন্যদিকে ঢাকা ডিভিশনের দক্ষিণ দিকের এলাকাগুলোতে, সাথে সাথে খুলনা ডিভিশনের কিছু কিছু এলাকাতেও কিন্তু এর প্রভাবে প্রবল বৃষ্টি চলছে। যত সময় যাবে রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের সিলেট ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, রাজশাহী ডিভিশন এবং রংপুর ডিভিশনের কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে আগামী 48 ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। তবে এই নিম্নচাপ যত উত্তর দিকে এগোবে ততই কিন্তু দক্ষিণের এলাকাগুলোতে অর্থাৎ বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে বৃষ্টি কমবে। সেক্ষেত্রে আজকের পর থেকে এখানে কিন্তু বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা। অন্যদিকে যত সময় যাবে উত্তর দিকের এলাকাগুলোতে এবং পূর্ব প্রান্তের এলাকাগুলোতে বৃষ্টি বাড়বে। আসামের বিভিন্ন এলাকা, মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ বেশি রাতের দিকে কিন্তু মেঘালয়ের বিভিন্ন এলাকাতে প্রবল বৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে এখান থেকে যে পাহাড়ি নদী এবং ঝোড়াগুলো বাংলাদেশে নামছে সেখানে কিন্তু হড়পা বানের আশঙ্কা রয়েছে। ফলে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট ডিভিশন, অন্যদিকে মেঘালয়ের বিভিন্ন এলাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু আজ রাতের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা। বলা বাহুল্য যে শুধুমাত্র আজ রাতে নয়, আগামীকালও কিন্তু এখানে পরিস্থিতি খারাপ থাকার সম্ভাবনা। ফলে এই এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্ক এবং সজাগ থাকতে পরামর্শ দেব। এরপর চলে আসছি ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে, কারণ এই নিম্নচাপ কিন্তু এর পরবর্তী সময় কি হবে, ধীরে ধীরে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা। কবে নাগাদ প্রবেশ করতে পারে? আগামীকাল এটা দিনের কোনো একটা সময়ে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরমুখী থেকে তখন কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিম, তারপর সবশেষে পশ্চিম দিকে এগোতে থাকবে। এবং এক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে দক্ষিণ দিনাজপুর জেলা এবং লাগোয়া আশেপাশের কিছু এলাকা, এই এলাকাটার উপর দিয়ে কিন্তু এই সিস্টেমটা
উত্তরবঙ্গের মালদা জেলা এবং সংলগ্ন দক্ষিণ দিনাজপুর জেলা এই এলাকাটার উপরে এসে অবস্থান করতে পারে আগামীকাল। সেক্ষেত্রে উত্তর দিনাজপুর, অন্যদিকে দক্ষিণ দিনাজপুর, কিছুটা মালদা, এই এলাকাগুলোতে ভালো বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে, যেটা শুরু হওয়ার সম্ভাবনা। অর্থাৎ সেক্ষেত্রে আগামীকাল 20 তারিখ এবং তার পরবর্তী দিন 21 তারিখ এখানে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা থাকছে। মোটামুটি মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি এখানে হতে পারে। অন্যদিকে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল 20 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা, যেটা পরবর্তীতে 20 এবং 21 তারিখ এই দুটো দিন কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। তাহলে দক্ষিণবঙ্গের ভাগ্যে কি জুটতে পারে? এর আগে পূর্বাভাসে যেটা বলা হয়েছিল যে দক্ষিণবঙ্গের উপর দিয়ে নিম্নচাপ ঘোরাফেরা করবে, তো সর্বশেষ পরিস্থিতিতে কিন্তু এই পরিস্থিতির সম্পূর্ণ প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেটা তো বলেই দিলাম। তো সেক্ষেত্রে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে ধরনের বৃষ্টি আশা করা হয়েছিল, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন আবহাওয়া দপ্তর মারফত আপনারা জানতে পারছিলেন, যার মধ্যে আইএমডিও ছিল এবং আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টও ছিল। তবে সেই জায়গা থেকে তারা কিন্তু আশা করছি পরবর্তী সময় সরে আসবে। যাই হোক, আমার যেটা মতামত যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু মেনলি হালকা থেকে মাঝারি, তার সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। হ্যাঁ, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। এর মধ্যে আবার সম্ভাবনা কম থাকছে পুরুলিয়া জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, কারণ নিম্নচাপটি যে এলাকা দিয়ে প্রবেশ করবে তার সাথে কিন্তু পুরুলিয়ার জেলার দূরত্ব অনেকটাই বেশি থাকবে। আর কিছুটা কোস্টাল এলাকা হওয়ার কারণে পূর্ব মেদিনীপুর, তার সাথে 2 24 পরগনা, অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, সেই সাথে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই জেলাগুলো কিন্তু আগামী 48 বা 72 ঘন্টায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি পেতে পারে কয়েক পশলা। তবে নিম্নচাপটি যেহেতু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে অনেকটা উত্তর দিক দিয়ে প্রবেশ করতে চলেছে, তাই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু সব সময় যে আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকবে, সব সময় বৃষ্টি কন্টিনিউ করবে, সেটা কিন্তু হতে যাচ্ছে না। বরং বিভিন্ন জায়গাতে রোদের দেখা মিলবে, কখনো কখনো আকাশ অন্ধকার করে আসবে এবং ঝেঁপে বৃষ্টি নামবে। এই রকমের সিচুয়েশন কিন্তু আগামী 3 দিনে লক্ষ্য করা যাবে। তবে আগামীকালকের পর থেকে এই নিম্নচাপটি কি হতে পারে, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং সংলগ্ন এলাকায় প্রবেশ করলেও তার ধীরে ধীরে উত্তর ঝাড়খণ্ডের দিকে নামার সম্ভাবনা এবং পরবর্তী সময়ে এটা বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার কোনো একটা এলাকার দিকেও প্রবেশ করার সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করার পর কিন্তু সরাসরি বিহারের দিকে যাচ্ছে না, বরং উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই এলাকাটার দিকে আবারও সরে আসার সম্ভাবনা থাকছে 48 ঘন্টা পরে। তো এখানে কিন্তু এই জন্যই আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থেকে যাচ্ছে, যার মধ্যে পশ্চিম বর্ধমান, উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার উত্তর দিকের কিছু এলাকা, পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকা, এই এলাকাটাতে কিন্তু মোটামুটি 48 ঘন্টা পরেও ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে। অন্যদিকে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির যেটুকু সম্ভাবনা তা কিন্তু শুধুমাত্র আগামী 48 ঘন্টার জন্যই রাখতে হচ্ছে। তার পরবর্তীতে বৃষ্টি সামান্য একটু কমে গিয়ে আবারও মোটামুটি 23 আগস্ট থেকে বৃষ্টি বাড়তে পারে। কেন সেটা জানাবো। যেটা অনুমান করছি যে এই নিম্নচাপটি মুর্শিদাবাদ, বীরভূম সংলগ্ন এলাকায় এসে খানিকটা দুর্বলও হতে পারে এবং মনসুন ট্রাফের সঙ্গে এটা কিন্তু অস্তিত্বহীন হয়ে মিশে যাওয়ার সম্ভাবনাও থাকছে। আবার কিছু মডেলের ইন্ডিকেশন রয়েছে যে এই নিম্নচাপটি ক্রমশ বিহার, উত্তরপ্রদেশের দিকে সরতে থাকবে। তো যাই হোক, যদি এদিকেও সরতে থাকে তাহলেও যেরকম গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে এফেক্ট পড়বে না, আর যদি এটা দুর্বল হয়ে যায় তাহলেও কিন্তু আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে এফেক্ট থাকবে না। তার পরিবর্তে আগামী আগস্টের 23 তারিখ নাগাদ কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাটা, এই এলাকাটার উপরে কিন্তু আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে 23 আগস্ট থেকে 24 আগস্ট এবং 25 আগস্ট এই সময়টা জুড়ে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা, সেই সাথে ঢাকা ডিভিশনের দক্ষিণ দিকের কিছু এলাকা, অন্যদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, যেরকম কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার একাংশ, কি বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা, এই এলাকাটাতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে 23 থেকে 25 আগস্টের মধ্যে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, যার মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো আপাতত আজ এবং আগামীকালকের জন্য
কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস থাকছে। তার সাথে কোথাও কোথাও, সব জায়গায় নয় কিন্তু কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। পরবর্তী সময়ে অর্থাৎ 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, অন্যদিকে উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। যদিও আগামীকালই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে এবং এরকমই বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোতে থাকছে। এর পরবর্তী সময়ে অর্থাৎ 25 তারিখের পর থেকে কিন্তু মোটামুটি বাংলার বেশিরভাগ জায়গাতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে, যার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে উল্লেখযোগ্য উন্নতি চোখে পড়তে পারে এবং রোদের দেখা মিলবে, বিভিন্ন এলাকাতে ঝলমলে রোদের দেখা মিলতে পারে। তার সাথে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, মাঝে মধ্যে একটু আধটু বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে হতে থাকবে। এবং এই সময় কি হতে পারে, আগস্টের শেষ দিকে বঙ্গোপসাগরে একটা সিস্টেম ফরমেশন হওয়ার ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম। সেই সিস্টেমটি কিন্তু ফরমেশন হওয়ার সম্ভাবনা থাকছে আগস্টের একেবারে শেষের দিকে। সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া, তার পরবর্তীতে ডিপ্রেশন এবং তার পরবর্তীতে সবশেষে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট বেশি থাকছে। পরবর্তী সময়ে ওয়েদার সিস্টেমটি ওড়িশা উপকূল এবং সংলগ্ন এলাকার দিকে এগোনোর সম্ভাবনা থেকে যেতে পারে। যখন থেকে এই ওয়েদার সিস্টেমটি সাগরে ফরমেশন হওয়া শুরু করবে অর্থাৎ আগস্টের শেষ দিক থেকে, সেই সময় কি হতে পারে, মনসুন ট্রাপ কিন্তু অনেকটা দক্ষিণে নেমে যাবে। ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকার সাথে সাথে ত্রিপুরা, ঝাড়খণ্ড এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, এখানে কিন্তু বেশ খানিকটা বৃষ্টির আকাল দেখা দেবে বলেই মনে হচ্ছে। অর্থাৎ ড্রাই স্পেল কিন্তু চলতে থাকবে, তাপমাত্রা এবং তার সাথে পাল্লা দিয়ে গরমও কিন্তু এই এলাকাগুলোতে বাড়তে থাকবে বলেই মনে হচ্ছে। পরবর্তী সময়ে ওয়েদার সিস্টেমটা যদি ওড়িশার দিকে এগিয়ে যায় তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সেভাবে এর এফেক্ট পাবে না বলেই মনে হচ্ছে। যদিও পরিস্থিতি পরবর্তীতে পরিবর্তিতও হতে পারে, যেহেতু এখন অনেকটা দেরি রয়েছে। পরিস্থিতির দিকে আমি কড়া নজর রাখছি, আপনারা নজর রাখতে থাকুন ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের দিকে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন, ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে পারেন। আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে ওয়াকিবহাল করবেন, আর সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।